একজন ভর্তি যোদ্ধা, তোমার লক্ষ্যটা কেমন হওয়া উচিত? তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে একটি আসন সুনিশ্চিত করে নিতে চাও তাহলে তোমার লক্ষ্যটা কেমন হতে হবে এবং তোমার প্রিপারেশনটা কেমন হতে হবে এবং তোমার টার্গেটটা কেমন হবে। সো আজকে এই জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় চান্স পাওয়া কিন্তু অনেক ইজি হবে এবং তুমি কোন পন্থাটা অবলম্বন করবা সো তোমাকে সুন্দর করে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি এবং তুমি কিভাবে টপ 500-র মধ্যে পজিশন তোমারটা সিলেক্ট করো বা তুমি থাকবা। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2025 সালে তুমি কি করবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। কোন ইউনিট? কোন ইউনিট? এখানে হচ্ছে এ ইউনিট মূলত, ঠিক আছে। আমিও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019 সালে পরীক্ষা দিয়েছিলাম। দেখো, এ ইউনিটে 3টি বিষয়ের উপরে কি হয়? আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটে 3টি বিষয়ের উপরে পরীক্ষা হবে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এবং 3 জনেরই মানবন্টন হচ্ছে সেম। এখন মানবন্টনটা কেমন দেখো, আমরা জানি সকলেই বাংলা থেকে 28টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ থাকবে? 28টা, এবং প্রতি এমসিকিউর মান হচ্ছে কত? 1.25 করে, এবং গুণ করলে আসে কত? 35, ঠিক আছে। এরপর দেখো ইংরেজিতে থাকবে কত? 28টা এমসিকিউ, সেম মান বন্টন 1.25 করে, মার্ক হচ্ছে কত? 35। এবং সাধারণ জ্ঞান দেখো, তোমার সাধারণ জ্ঞানে তোমার এমসিকিউ থাকবে কয়টা? সাধারণ জ্ঞানে এমসিকিউ থাকবে তোমার 24টা। সাধারণ জ্ঞানে এমসিকিউ থাকবে 24টা, প্রতি এমসিকিউর মান হচ্ছে কত? 1.25 করে, সর্বসাকুল্যে 30। তাহলে দেখো এই 35, 70 আর 30-এ কত? তোমার হচ্ছে এই 100 মার্কের উপরে মেধা তালিকাটা নির্ণয় করা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমরা সকলেই জানি। এরপরে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সকলেই জানি যে জিপের উপরে কোনো মার্ক নেই, ঠিক আছে। এরপর দেখো নেগেটিভ মার্ক। দেখো, নেগেটিভ মার্ক হচ্ছে কত? 0.25। মনে করো একটা শিক্ষার্থী জিপিএ 5, এসএসসি দুইটাই আছে, তার পয়েন্ট কত? 10। তোমার কোনো মতে কত আছে? 8। তুমি হচ্ছে কি হয়েছো? সিলেক্টেড হয়েছো, ঠিক আছে। তাহলে তুমি কিন্তু এই যে 10 হয়েছে, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে জিপের উপরে 4-5 মার্ক বেশি থাকে, বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এমনটা হবে না। ভর্তি পরীক্ষায় যে বেশি মার্ক পাবে সেই হচ্ছে এগিয়ে থাকবে, সেই হচ্ছে ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে, বুঝছো? তাহলে তোমার কাজ হচ্ছে কি, তুমি সিলেক্টেড হওয়া মাত্রই কি করবা? তুমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি করবা? তোমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করবা, তাহলে দেখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু একটি আসন সুনিশ্চিত হয়ে যাবে। আর বিশেষ করে তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখা উচিত। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে সবুজ শেয়ার, লিখে ফেসবুক অপশনে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, ঠিক আছে। পোস্ট ব্যাংক হতে দেখো, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় পোস্ট ব্যাংকটা যদি ভালো করে পড়তে পারো, সেখান থেকে তুমি কমন পাবা। দেখো, 20 থেকে 25% কোশ্চেন তুমি কমন পাবা, রিপিট হবে। এরপরে দেখো বিসিএস পোস্ট ব্যাংক থেকে তুমি 10% কোশ্চেন পাও, তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছে। এরপর তো দেখো রাবি সিলেক্টেড টপিকস, এখান থেকে তুমি কি করবো? প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সেখান থেকে তুমি কিন্তু আরো 20% কোশ্চেন পাবা, বুঝছো? এই 20% কোশ্চেন পাবা। সো এইটুকু যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখা যাবে তোমার কিন্তু চান্সটা ইজি হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু তুমি কি করবা? এইটুকু হচ্ছে তুমি 100% কি করবা? 100% এফোর্ট দিয়ে তোমাকে এইটুকু পড়তে হবে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি অনায়াসেই ভালো কিছু করতে পারবা। এখন হচ্ছে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে আসন সংখ্যা কত? 1900+ আসন সংখ্যা রয়েছে, এবং মানবিকের বিজ্ঞানের জন্য মোটামুটি মানবিকের জন্য সিলেক্টেড করা রয়েছে 450 মতো। বাকি যে আসনগুলো রয়েছে, সকলে যে বেশি মেধা তালিকায় এগিয়ে থাকবে সকলেই কিন্তু এই আসনগুলোতে ভর্তি হতে পারবে। আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা বেসিক কোর্স রয়েছে, যেটা চলমান থাকবে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, শুধু রাবি স্ট্যান্ডার্ডে, যেখানে তুমি কিন্তু 70+ লাইভ ক্লাস করতে পারছো সরাসরি, এবং 80+ পরীক্ষা দিতে পারছো, এভরিডে ক্লাস, এভরিডে পরীক্ষা কন্টিনিউ করতে পারছো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে তুমি যদি চান্স না পাও, তোমাদের কিন্তু জিএসটি যখন ভর্তি পরীক্ষা হবে, জিএসটির জন্য কিন্তু এক্সট্রা কিছু ক্লাস নেওয়া হবে, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা কোর্স ফি হচ্ছে অনলি 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে কিন্তু ভর্তি হতে পারবা। আমাদের সাথে 5 থেকে 6 জন শিক্ষক রয়েছে, নিয়মিত ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে, কোনো সমস্যা নাই। এবং
এই ক্লাসের পাশাপাশি তুমি সাজেশন পিডিএফগুলো পেয়ে যাচ্ছ, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছো, পরীক্ষাগুলো দিতে পারছো। আমাদের সাথে আমরা অলমোস্ট শুরু করে দিয়েছি। তোমার যদি স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে, তুমি কি করতে পারবা, অনাসে অনলি 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা। ভর্তির প্রসেস 01727675241 এই নম্বরে 1000 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রেটের ফুল ব্যাচে তোমাকে কিন্তু অ্যাড করে দিতে হবে। ক্লাস ব্যাচ, এক্সাম ব্যাচ দুইটা ব্যাচে অ্যাড করে দেবো, ক্লাস রুটিন, এক্সাম রুটিন এবং সাজেশন সহ সব কিছু পেয়ে যাবা। আর এটা তো হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। এখন কথা হচ্ছে যে ভাই আমাকে যদি টপ 500-র মধ্যে থাকতে হয় পজিশন, তাহলে আমাকে কত মার্ক পেতে হবে? সো সেই ক্ষেত্রে তুমি ধরে রাখো বাংলায় তোমাকে মিনিমাম 28টা এমসিকিউ 20টা কারেক্ট করার টার্গেট নিতে হবে। 28টার মধ্যে মিনিমাম 20টা তোমাকে কি করতে হবে, রাইট করার হচ্ছে টার্গেট ফিক্সড করতে হবে। এরপরে ইংলিশে দেখো, ইংলিশে মিনিমাম 28টা এমসিকিউ রয়েছে, সেখানে তোমাকে মিনিমাম 16টা টার্গেট করতে হবে। যদি 20টা এখানে টার্গেট করতে পারো তাহলে 20টা কারেক্ট করলে 25 মার্ক পাবা। এখানে 16টা কারেক্ট করলে তুমি 20 মার্ক পাবা। এবং সাধারণ জ্ঞানে তুমি 18টা কারেক্ট করার ট্রাই করবা, আর 24টার মধ্যে 18টা কারেক্ট করার ট্রাই করবা, তাহলে 22.5। টোটাল যোগ করলে দেখো মোট আসে কত, 25, 20 এবং 22.5, 67.5। এই 67.5 যদি পাও তো আশা করা যায় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় টপ 500-র মধ্যে তোমার পজিশনটা ইনশাল্লাহ চলে আসবে। টপ 500-র মধ্যে তোমার পজিশনটা চলে আসবে, বুঝছো? তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই এই প্যাটার্নটা ফলো করতে হবে। তোমাকে টার্গেট ফিক্সড করে নিতে হবে। এইভাবে যদি ম্যাপটা ক্যারি করতে পারো, অনায়াসে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রুটে চান্স পাওয়া সম্ভব। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় তুমি জিকের পার্টটা যদি বলো, অনায়াসে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় জিকেটা কিন্তু অনেক ইজি হবে। এবং পাশাপাশি তুমি যদি ইংলিশের কথা চিন্তা করো, ইংলিশ ডিপার্টমেন্টে যদি পড়তে চাও, ইংলিশে মিনিমাম তোমাকে 14 মার্ক পেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে চাও। আবার ল ডিপার্টমেন্টে পড়তে গেলে তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে ল ডিপার্টমেন্টে পড়তে হলে অবশ্যই টপের মধ্যে থাকতে হবে, টপ 100-এর মধ্যে থাকতে হবে, যেহেতু অনেকগুলো আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, সো এইটুকু যদি কারেক্ট করতে পারো, ইনশাল্লাহ তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় অনায়াসে ভালো কিছু করতে পারবা, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ